কল্পনা করুন এমন এক যুগের কথা যখন সময়ের চাকা চলাই শুরু করেনি। এই পৃথিবী ছিল নির্জন এক গোলক। আধ্যাত্মিক বর্ণনায় পাওয়া যায়, আরশ থেকে যখন জমিনের সৃষ্টি হলো, তখন এই মক্কার মাটি ছিল প্রথম ভূখণ্ড। ইসলামের প্রখ্যাত ঐতিহাসিকদের মতে ফেরেশতারা আদম আলাইহিস সালামের আগমনের আগে থেকেই এই স্থানে আল্লাহর মহিমা ঘোষণা করতেন। আকাশমণ্ডলী এবং পৃথিবীর যোগসূত্র এই পবিত্র স্থান। কোরআনে একে বলা হয়েছে বক্কা, যা বরকতময় এবং বিশ্বাসীদের হেদায়েতের উৎস। কেন এই ঘরটি বেছে নেওয়া হলো? কেন একে বলা হয় বায়তুল্লাহ বা আল্লাহর ঘর? কারণ এটি কোনো ঘর কিংবা মানুষের ইচ্ছে ছিল না, বরং স্বয়ং স্রষ্টার সুনিপুণ এক পরিকল্পনা। এই 10 মিনিটে আমরা জানব কিভাবে ফেরেশতাদের মাধ্যমে এই ভূমির পবিত্রতা সূচিত হয়েছিল এবং আদি পিতা আদম আলাইহিস সালামের আগমনে কিভাবে প্রথম সিজদা পড়েছিল। কাবা শরীফ সম্পর্কে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এটা মুসলমানদের ঘর না, এটা পুরো মানবজাতির জন্য প্রথম ইবাদত কেন্দ্র। আল্লাহ কোরআন শরীফে বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর স্থাপিত হয়েছিল তা মক্কায়, যা বরকতময় এবং বিশ্বাসীদের জন্য হেদায়েত। এখানে বলা হয়েছে মানুষের জন্য, কোনো নির্দিষ্ট জাতির জন্য না। এর মানে কি? এর মানে হলো ইবাদতের ইতিহাস কোনো ধর্ম দিয়ে শুরু হয়নি। ইবাদতের ইতিহাস শুরু হয়েছে এই ঘর দিয়ে। যেমন পিরামিড, স্টোনহেঞ্জ, প্রাচীন মন্দির, এই সবই পরে এসেছে, কিন্তু কাবা এটাই ছিল প্রথম। এখন আমরা প্রবেশ করছি এমন এক রহস্যময় অধ্যায়ে যা অনেকেরই অজানা। আমরা যখন কাবার দিকে তাকাই, আমরা কেবল ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা ভাবি, কিন্তু এই স্থানের মহিমা আরও গভীরে। বিখ্যাত ইসলামী ইতিহাসবিদ ইবনে কাসির রহমাতুল্লাহ তার অমর গ্রন্থ আল বিদায়া ওয়া নিহায়াতে উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগেই এই জায়গাটি ইবাদতের জন্য নির্ধারিত ছিল। যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কোনো জনপদ ছিল না, তখন ফেরেশতারা এই ভূমিতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খেয়াল করুন, খলিফা কিংবা মানুষ সৃষ্টি করার আগে এই জায়গাটি মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। যেখানে আজ আমরা তাওয়াফ করি, এক সময় সেখানে নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করতেন। এই ভূমিটি ছিল আকাশের সাথে জমিনের প্রথম পবিত্র সংযোগস্থল। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, তিনি ছিলেন একা। এক বিশাল বিচ্ছেদ আর নিঃসঙ্গতার মধ্যে তিনি আল্লাহকে ডাকছিলেন। বর্ণিত আছে, আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে এই পবিত্র স্থানে একটি ঘর নির্মাণের নির্দেশ দেন, যাতে তিনি তাকে কেন্দ্র করে ইবাদত করতে পারেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, আবু যার রহমতুল্লাহ আলাইহি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, পৃথিবীতে প্রথম মসজিদ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, মসজিদুল হারাম। এরপর প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। এই দুইয়ের ব্যবধান ছিল প্রায় 40 বছর। এ থেকে বোঝা যায়, আদম আলাইহিস সালামের হাত ধরেই এই পবিত্র ঘরের প্রথম পার্থিব ভিত্তি স্থাপিত হয়েছিল। এটি ছিল মানব ইতিহাসের প্রথম সিজদা, প্রথম নামাজ এবং প্রথম প্রার্থনা। কিন্তু সময় সবসময় এক থাকে না। আদম আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পর পৃথিবীতে নেমে আসে পাপাচার। অবশেষে নূহ আলাইহিস সালামের সময় আসে সেই ভয়াবহ মহাপ্লাবন। হে পৃথিবী, তোমার সমস্ত পানি গিলে ফেলো। হে আকাশ, থেমে যাও। সেই মহাপ্রলয়ঙ্করী বন্যায় কাবার ওপরের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইবনে কাসির রহমতুল্লাহ এবং আজরাকি রহমতুল্লাহ এর মতে, বন্যায় ঘরটি বিলীন হয়ে গেলেও এর ভিত্তি মহান আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। হাজার বছর ধরে এই জায়গাটি একটি উঁচু লাল ঢিবির মতো পরিত্যক্ত অবস্থায় ছিল। ধুলো আর বালির স্তরে ঢাকা পড়ে গিয়েছিল মানুষের প্রথম ইবাদত কেন্দ্র। মানুষ এই জায়গাটিকে প্রায় ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ কখনই ভোলেননি। তিনি অপেক্ষা করছিলেন আর একজন মহান বন্ধুর জন্য, যিনি আবার এই বালু খুঁড়ে বের করবেন পৃথিবীর শ্রেষ্ঠ কেন্দ্রবিন্দুকে। এবার জানব ইব্রাহিম আলাইহিস সালামের মহাপরীক্ষা সম্পর্কে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর দীর্ঘ সময় কেটে যায়। তারপর আল্লাহ বেছে নেন একজন মানুষকে, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে বলেন, আমার ঘরের স্থান তুমি নির্ধারণ করো। এই নির্দেশটি ছিল একটি বিশাল দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে এবং শিশু ইসমাইল আলাইহিস সালামকে এই মরুভূমিতে রেখে যান। কোনো পানি নেই, কোনো মানুষ নেই, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। এখান থেকে শুরু হয় কাবা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।
এখন আমরা পৌঁছে গেছি কাবা শরীফ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। দীর্ঘ সময় পর আল্লাহ আবার এই ঘর নির্মাণের দায়িত্ব দিলেন। এই দায়িত্ব পেলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি উঁচু করছিলেন, তারা বলছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। একটু কল্পনা করুন দৃশ্যটা। একজন বাবা, একজন ছেলে। কোনো রাজকীয় আয়োজন নেই, কোনো সেনাবাহিনী নেই, কোনো যন্ত্রপাতি নেই। শুধু পাথর, ঘাম আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। ইসমাইল আলাইসাল্লাম পাথর এগিয়ে দিচ্ছেন, ইব্রাহিম আলাইসাল্লাম দেয়ালে তুলছেন এবং কাজ করতে করতেই দুজন দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে কবুল করুন। এই ঘর তখন শুধু পাথরের তৈরি নয়, এই ঘর তৈরি হচ্ছিল দোয়া, ত্যাগ আর নিঃশর্ত আনুগত্য দিয়ে। হাজরে আসওয়াদ ও মাকাম ইব্রাহিম নির্মাণের সময় কয়েকটি ঘটনা ঘটেছিল। জিব্রাইল আলাইসাল্লাম জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসেন। এই পাথরও হলো হাজরে আসওয়াদ। প্রথমে পাথরটি ছিল উজ্জ্বল সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে তা কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। যদি মানুষের গুনাহ না লাগতো তবে তা আজও উজ্জ্বল থাকতো। আরেকটি ঘটনা হলো মাকামে ইব্রাহিম। যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা দেয়া তুলেছিলেন, আজও সেই পাথরের উপর তার পায়ের ছাপ দেখা যায়। এগুলোই প্রমাণ করে এই ইতিহাস কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব। এবার জানব হজ ও তাওয়াফের সূচনা সম্পর্কে। কাবা নির্মাণ শেষ হতেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নেমে আসে আল্লাহর নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, আর মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। ভাবুন, একজন মানুষ বিশাল মরুভূমির মধ্যে একা দাঁড়িয়ে, চারিদিকে নেই জনবসতি, নেই পথ, নেই নগর, তবু তার হাতে অর্পিত হলো আসমানি বার্তা, মানবজাতিকে হজের ডাকে আহ্বান করার পবিত্র আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন একটি ডাক, যা বাতাসে মিলিয়ে যায়নি, বরং আকাশে পৌঁছে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। হাজার বছর পরেও সেই আসমানি ডাকের সাড়া থামে না। লক্ষ লক্ষ মুমিন দূরদেশ থেকে একই উদ্দেশ্যে, একই কণ্ঠে কাবার দিকে ছুটে আসে। তাওয়াফ, সাই, কুরবানি সব রীতির শেকড় সেই মুহূর্তেই, যখন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম হজের ঘোষণা দেন। আর ঠিক এভাবেই শুরু হয় পবিত্র হজের ইতিহাস। সময় গড়াতে গড়াতে মানুষ আবার পথ হারালো। কাবার ভেতরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হলো। তাওয়াফ করা হতো নগ্ন অবস্থায়। শিরক, অন্যায়, অশ্লীলতা সবকিছুই চলতো এই পবিত্র ঘরের চারপাশে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ কাবাকে ধ্বংস করেননি, কারণ ঘরটি ছিল পবিত্র। মানুষ নষ্ট হয়েছিল, আর এই অন্ধকার যুগে আসতে যাচ্ছিল সবচেয়ে বড় আলো। এবার জানব কুরাইশদের কাবা পুনর্নির্মাণ এবং হাজরা আসওয়াদের ঘটনা। নবুয়তের প্রায় ৫ বছর আগে এক ভয়ঙ্কর বন্যা আসে। কাবা ক্ষতিগ্রস্ত হয়। কুরাইশরা সিদ্ধান্ত নেয় কাবা পুনর্নির্মাণ করতে হবে। তারা শপথ নেয় হারাম কোনো টাকা ব্যবহার করা হবে না। ফলাফল কি হলো? টাকার ঘাটতির কারণে হিজরে ইসমাইল অংশ কাবার বাইরে থেকে যায়। নির্মাণের সময় হাজরা আসওয়াদ বসানো নিয়ে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়। সব গোত্র যুদ্ধের মুখে। এই সময় সমাধান দেয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি চাদরে পাথর রেখে সব গোত্রকে ধরতে বললেন, তারপর নিজ হাতে স্থাপন করেন। তিনি তখন কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি প্রমাণ করলেন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এবার আমরা জানব ৬৮ হিজরির পুনর্নির্মাণ এবং ইব্রাহিম আলাইহিস সালামের নকশায় কাবা। ৬৮ হিজরিতে মক্কায় বড় একটি সংঘর্ষ ঘটে এবং কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় মুসলিম উম্মাহর একজন বিশিষ্ট নেতা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাকে নতুনভাবে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি শুধু ভাঙ্গা দেয়াল মেরামত করেননি, তিনি চেয়েছিলেন কাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত আদলে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মূল নকশায় ফিরিয়ে আনতে, যার দুটি দরজা রাখেন, একটি প্রবেশের জন্য এবং একটি বের হওয়ার জন্য। হিজরে ইসমাইল অংশকেও কাবার ভেতরে অন্তর্ভুক্ত করেন তিনি। এবার আমরা জানব তৎকালীন রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে। পরবর্তীতে উমাইয়া শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ রাজনৈতিক সিদ্ধান্তে কাবাকে আবার কুরাইশদের নকশায় ফিরিয়ে নেন। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, শরীয়তের কোনো নির্দেশ নয়। সর্বশেষে আমরা জানব কাবার আধুনিক যুগ এবং সংরক্ষণ সম্পর্কে। এরপর বহুবার আগুন লেগেছে, বন্যা এসেছে, ভূমিকম্প হয়েছে কাবায়, কিন্তু কাবার মূল ভিত্তি কখনোই পরিবর্তন হয়নি। আধুনিক সৌদি যুগে
শুধু সংরক্ষণ শক্তিশালীকরণ করা হয়েছে। গিলাফ বদলায়, কিন্তু ঘর বদলায় না। আমরা এই দীর্ঘ ইতিহাস থেকে জানতে পারলাম, কাবা শুধু একটি ঘর নয়, এটি সময়ের বুকে লেখা এক আসমানি অধ্যায়। এর নির্মাণের পথ চলে আছে 5টি মহান মুহূর্ত: ফেরেশতাদের দ্বারা প্রথম স্থাপনা, আদম আলাইহিস সালামের নির্মাণ, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের পুনর্নির্মাণ, কুরাইশদের নির্মাণ এবং সর্বশেষ আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুনর্নির্মাণ। সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে।